টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ড। শুক্রবার রাত 10টার পর থেকে লাগাতার ভারী বৃষ্টির ফলে শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই দিন শহরের 8, 9, 15, 5 এবং 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। রীতিমতো রাস্তার উপর হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। এমনকি শনিবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে একইভাবে জলমগ্ন রয়েছে। এছাড়া বৃষ্টির জল জমে রয়েছে শহরের মনোজিৎ নাগ বাস স্ট্যান্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ার শহরে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। কি বলবেন সেক্ষেত্রে, কতটা দুর্ভোগের শিকার হতে হচ্ছে? এখানে তো ড্রেনের কোনো সমস্যা বিষয়ই নাই, ড্রেনেরই তো ঝামেলা। এই জল যাবে কোথেকে? এই জল ড্রেন সংস্কার না হলে তো জল যাতে পারতেছে না। এখন জল না গেলে তো প্রত্যেকটা ওয়ার্ডে তো জল জমে আছে জায়গায় জায়গায়। ড্রেনের সংস্কারটা আগে দরকার, তারপরেই হবে যদি হয় কিছু। এখানে মানে কোন কোন ওয়ার্ডে তাও মোটামুটি জল জমেছে? 8 নম্বর, 9 নম্বর, 1 নম্বর সব ওয়ার্ডেই জল আছে এখানে। আচ্ছা, বলছি যে এখানে কতটা পরিমাণে জল জমেছে রাস্তার উপর, এবং এই দুর্ভোগের কি শিকার হতে হয় আপনাদের? দুর্ভোগের শিকার তো প্রত্যেক বছরই আমাদের হইতে হয়। এইবার জলটা সমস্যা করে একটাই, ঘিরে ঘিরে একই জায়গায় আছে, ড্রেনটা নাই। ড্রেনটা থাকলে পরে না জলটা জমে, সব ড্রেন আটকে আছে, পরিষ্কার হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাপি সেনগুপ্ত। লাগাতার বৃষ্টি হচ্ছে, যার ফলে আলিপুরদুয়ারে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে জল জমে যাচ্ছে। কি বলবেন সেক্ষেত্রে? এখন মশলধারে বৃষ্টি হচ্ছে, যে ড্রেন টেন কোনো ক্লিয়ার নাই, জল জমে যাচ্ছে, যাইতে অসুবিধা। সম্পূর্ণ ওয়ার্ডের জল, আমরা কী করে চলবো সেটা আপনারা কোনো একটা ব্যবস্থা করে দেন। বলতেছি যে এই যে আপনাদের কি দুর্ভোগের কি শিকার হতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, দুর্ভোগে তো বহুত শিকার হচ্ছে। আমরা দৈনিক রোজগার করে দৈনিক খাই। আচ্ছা, আপনারা কি চাইছেন, যাতে এখানে জল না জমুক? হ্যাঁ, আমরা চাইছি যে যাতে ড্রেন টেনগুলো আপনারা ঠিক করে দেন, জল যাতে চলে যায়। হ্যাঁ, বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। আচ্ছা, আলিপুরদুয়ারে এটা কোন ওয়ার্ডে জলটা জমেছে? এটা 8 নম্বর ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে জল আছে। প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি জল আছে। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুব্রত সাহা, আপনি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ। এই ব্যাপারে শহর সংলগ্ন এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার পরিস্থিতি একই। সেখানে কি জানা যাচ্ছে শুনবো। সুমাগঞ্জ এলাকা 12/257 নম্বর বুথ, এখানে প্রত্যেক বছর বর্ষাকালে এরকম জল জমে থাকে এবং সামান্য বৃষ্টিতেই বন্যার পরিস্থিতি তৈরি হয়। কারণ দমনপুর থেকে আপনার সমস্ত আলিপুরদুয়ারের জল এই ড্রেন দিয়ে, মহাকাল ড্যাম দিয়ে, সুইচগেটে গিয়ে কালজানি নদীতে গিয়ে পড়ে। তাতে এই এলাকার যে আপনার ড্রেন আছে, ড্রেনের পাশে যে বাড়িগুলো আছে তারা আতঙ্কগ্রস্ত থাকে। এই বন্যা পরিস্থিতিতে আমরা চাপড়াপাড় গ্রাম পঞ্চায়েতের এখানে সদস্য গোপাল ভদ্র উপস্থিত আছেন এবং আমরাও এখানে প্রত্যেক বছর বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষের পাশে থাকবার চেষ্টা করি, নৌকা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু যদি এইখানে এই বাঁধটা তৈরি করা না হয় এবং একটা হাইড্রেন তৈরি করে না হয়, পৌরসভা তার এলাকা পর্যন্ত করে রেখে দিয়েছে, এরপরে যদি মহাকাল ড্যাম থেকে সুইচঘাট পর্যন্ত একটি হাইড্রেন তৈরি করা না যায়, প্রত্যেক বছর সামান্য বৃষ্টিতেই এই এলাকায় জল জমে থাকে। এটা খুব চরম দুর্ভোগের মধ্যে আমরা আছি। আমাদের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি পাবো আমরা জানি না। আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত থেকে আমরা সর্বতভাবে মানুষের পাশে থাকবার চেষ্টা করছি। জগন্নাথ দাস, আমাদের পঞ্চায়েত সমিতির আলিপুরদুয়ার ব্লক 2 বনভূমি কর্মকর্তা।